কালিয়াচকের সুজাপুরে বিধ্বংসী আগুন, প্লাস্টিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 3টি ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। সকালে আচমকাই স্থানীয় ব্যবসায়ী আক্তার হোসেনের প্লাস্টিক গুদামে আগুন লক্ষ্য করা যায়। আগুন ও কালো ধোঁয়ায় ঢেকে যায় বিস্তীর্ণ এলাকা। প্রথমে দমকলের 2টো ইঞ্জিন ঘটনাস্থলে আসে, পরে আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। জানা গিয়েছে, প্লাস্টিকের বিভিন্ন ভাঙাচোরা সামগ্রী উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে জড়ো হয়ে এখানে আসে। এরপর তা বাছাই করে পাঠানো হয় দিল্লি, পাঞ্জাব সহ বিভিন্ন রাজ্যে। এখন ভয়াবহ, খুব প্রচুর আগুন লেগেছে। এখানে লেগেছে, আমরা জানতে পারি প্রায় 8টার সময়। আমরা ঘুমিয়েছিলাম, গুডাউনে মানুষ ছিল কি ছিল না আমরা সেটা জানি না। যত গ্রামের লোক ছিল সব এসে এখন এখানে আগুন নেবানোর কাজ করছে। দমকল এসছে? হ্যাঁ এসছে। বলছি কিসের গুদাম ছিল এটা? এটা প্লাস্টিকের গুদাম ছিল। এটা জনবসতি এলাকা তো এটা? হ্যাঁ জনবসতি এলাকা। এখানে অনেকে জনবসতি এলাকার ভিতরে অনেক দোকান গুডাউন আছে। কি থেকে আগুন লাগতে পারে মনে করছেন? আগুন লাগতে এটা আমরা তো বলতে পারছি না কিভাবে আগুন লাগছে। এখন গুডাউনে যদি মানুষ যদি থাকতো তাহলে বলতে পারা যেত। সকালবেলা গুডাউনে আসার পরে দেখা যাচ্ছে যে কি আমাদের গুডাউনে একজন প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। মানে অত্যন্ত আগুন, যেন খুব ভয়াবহ আগুন। কিভাবে লেগেছে কিছু বুঝতে পারছি? কোনো ইলেকট্রিক শর্ট হয়ে লেগেছে। ক্ষতির পরিমাণ কতটা হয়েছে? ক্ষতির পরিমাণ অনেক হয়েছে। এখানে কিসের কাজ হতো? প্লাস্টিকের কাজ, পুরাতন প্লাস্টিক। আজকে সকালে লেবার গিয়েছিল না কাজে? সকালে লেবার ঢুকছিল, এই মুহূর্তে লেবার ঢুকছিল কাজে। এটা নিয়ে ভাবছি আমরা যেন ফায়ার ব্রিগেডার আমাদের যদি সরকার থেকে যদি করে দেয়, আমাদের কালিয়াচকে যদি ফায়ার ব্রিগেডার হয় একটা, তাহলে অত্যন্ত খুব ভালো হয়। এখানে তো আমরা ট্যাক্স দিয়ে ব্যবসা করছি, জিএসটি দিয়ে ব্যবসা করছি। আমি এটুকু বলছি যেন আমাদের যদি এমএলএ সাহেব যদি সহযোগিতা করে, জেলা যদি মন্ত্রী আছে আমাদের সহযোগিতা করে, যদি কালিয়াচক আমাদের ফায়ার ব্রিগেডার হয় তাহলে খুব ভালো হবে, অত্যন্ত ভালো হবে। কালিয়াচকবাসীর জন্য খুব ভালো হবে আমাদের, এটুকুই চাইছি আমরা। মালদা থেকে তন্ময় মাহারার রিপোর্ট, এক্সপোজ বার্তা।